সমাজ সংস্কারে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির চিন্তাধারা, এটাকে সামনে রেখে আজকের যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় একটা বিষয় আজকের এই আলোচনা সভা। সমাজ সংস্কার যদি আমরা এ ব্যাপারে আলোচনা করতে চাই, আমরা একটু পিছনে ফিরে যেতে চাই। এখন থেকে ১৫০০ বছর আগে যখন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখনকার কিন্তু উদ্দেশ্য ছিল এই সমাজকে সংস্কার করা। তখনকার পরিবেশটা কি ছিল, এই ব্যাপারে ইতিহাসের অনেক পাঠ আপনারা পড়েছেন নিশ্চয়ই। তখনকার সামাজিক, তখনকার অর্থনৈতিক, তখনকার রাজনৈতিক এবং তখনকার ধর্মীয় যে অবস্থা, সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়। ইতিহাসের কিতাবগুলোতে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। আপনারা এই ব্যাপারে কম বেশি অবশ্যই অবগত আছেন। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির কালজয়ী কিতাব মাজা ফাসিলুল আলম বিন হিতাতুল মুসলিমিন, এই কিতাবের শুরুতে এই বিষয়টা যে ষষ্ঠ শতাব্দী, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে তখনকার দিনে দুনিয়ার হালাতটা কী ছিল, এই ব্যাপারে তিনি খুব সুন্দর করে চিত্র তুলে ধরেছেন। তখনকার মানবতার যে অবক্ষয়, মানবতার যে অবনতি এবং মানবতার যে অসহায়ত্ব, তিনি খুব সুন্দর করে তুলে ধরেছেন এবং বিশ্লেষণ করে তখনকার ধর্মগুলোর অবস্থা, তখনকার দুনিয়াতে যে ধর্ম ছিল, অন্তত আসমানি ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, যারা নিজেদেরকে আহলে কিতাব বলে পরিচয় দিত এবং তাদের কাছে বিকৃত হলেও তাওরাত এবং জবর ইনজিলের কপি ছিল, কিছু মানুষ সত্যিকারে এই কিতাবগুলোর অনুসারী হওয়ার দাবি করত। কিন্তু তাদের মূলত অভ্যন্তরীণ অবস্থা কি ছিল, তেমনিভাবে তখনকার দিনে রাজনৈতিক অবস্থা, বিশেষ করে ৭১ খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং এর ৪০ বছর পর তিনি নবুয়ত লাভ করলেন, এই যে ষষ্ঠ শতাব্দীটা, এটা মনে রাখতে, ইট ওয়াজ দ্য বিগিনিং অফ এ নিউ ওয়ার্ল্ড এরা। নতুন একটা বিশ্ব পরিস্থিতি, নতুন বিশ্ব ব্যবস্থার উন্মেষকাল ছিল। মানবতার এই যে ইতিহাস, হযরতে আদম, আবু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কতকাল আগে দুনিয়াতে এসেছিলেন, সেই ইতিহাস কিন্তু সংরক্ষিত নাই। এখনকার ইতিহাসের পর্যালোচনায় বলা হয়ে থাকে, এই যে 2026 বছর, এইটাকে বলা হয় ঐতিহাসিক কাল। এই ঐতিহাসিক কালের আগে আরো ১৫০০ বছর প্রি হিস্টোরিক পিরিয়ড, যে অর্থাৎ আরো প্রায় ১৫০০ বছরের ইতিহাস মানুষের কাছে কিছুটা আছে এবং কিছুটা আলামত, কিছুটা ঘটনার কিছু সাক্ষ্য নিয়ে একটা ইতিহাস পরম্পরা বিন্যস্ত করা হয়ে থাকে। এর আগে আরো ২০০০ বছর বিন্যস্ত করার জন্য কিছু ওয়াকিয়াত, কিছু নিদর্শন আছে মানুষের কাছে, কিন্তু এর আগের কোন ইতিহাস মানুষের কাছে নাই। কিন্তু এই যে ২০২৬ বছর, ২০২৬ বছর, এটিকে হিস্টোরিক পিরিয়ড বলা হয়, এটিকে ঐতিহাসিক কাল। তার মানে এই সময়টার সমস্ত ওয়াকিয়াত, সমস্ত ঘটনা বিন্যস্ত আকারে মানুষের কাছে সংরক্ষিত আছে।